হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। গুড মর্নিং। তো আজকের আমি বড় মাসিদের বাড়ি আছি, কারণ বড় মাসিকে আমাদের এখানটায় হরিনাম শুরু হয়েছে বলে কালকেরই বড় মাসিকে বাড়িতে দিয়ে আসা হয়েছে। তো বড় মাসি সারাদিন একা থাকবে, ওই জন্য আজকের আমি গিয়েছিলাম। তো ওখানটায় গিয়ে আর ভিডিও অন করিনি। এখন সন্ধে 5টা 5:30 বাজে, তখন আমি ভিডিওটা অন করেছি। তো এই টাইমে বোন মুড়ি মাখিয়েছিল আমার আর ওর জন্যে। মাসিকে হরলিক্স বিস্কুট দিয়েছিলাম, মাসি ওটা খেয়ে নিয়েছে। তো এখন আমরা দুজন গল্প করতে করতে একটু মুড়ি খাচ্ছিলাম। হ্যাঁ, বোন মুড়ি সত্যি আজকের খুব ভালো মাখিয়েছিল। মুড়িটা ওর টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর একটু লেবু, ভাতে খাওয়া লেবু ছড়িয়ে দিয়েছে বেশি করে। এত ভালো লাগছিল মুড়িটা খেতে, টক টক ঝাল ঝাল। তা আমি ওকে ওটাই বলছিলাম, সত্যি মুড়িটা খুব সুন্দর মাখিয়েছিস। তো এখানটায় আমি ভিডিওতে কথা বলছি, তারপরেও আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে, কারণ আমাদের এখানটায় হরিনাম হচ্ছে আর ব্যাকগ্রাউন্ডের যে স্পিকারটা খুব জোরে, আমার ভয়েস ওভারের থেকে ওটা জোরে হচ্ছে। ওই জন্য এখন রাত্রির 1টা বাজে, দিনের বেলার থেকে তো এখন মানে আসতে হচ্ছে আওয়াজটা, ওই জন্যে করছি। জানি এখনও আওয়াজ হচ্ছে, কিন্তু দিনের বেলা করে যেরকম আওয়াজ হয় ওর থেকে কম হচ্ছে। তো এখানটায় গল্প করতে করতে আমি ওকে বলছিলাম তুই একটু বড় মাসির কাছে থাকবি। তো এখন আমি বাড়িতে এসেই ছুট মেরেছি রেডি হয়ে, চান টান করে। মাসি বাড়িও চান করেছিলাম, কিন্তু বাড়িতে এসে আরেকবার গা হাত পা ধুয়ে নিয়েছি। তো এখানটায় ছুট মেরেছিলাম, কারণ আমাদের এখানটা 8টা থেকে যে আরতিটা হয় ওটা খুব সুন্দর হয় আমাদের এখানটায়। তো আমি ভাবছিলাম শেষ না হয়ে যায়, তো ওই জন্য এসে দেখছি না, এখনও একটুখানি বাকি ছিল। তো এখানটায় এসে দেখি প্রচণ্ড ভিড় হয়েছে। আমাদের এইখানটায় যে আরতিটা হয় ওই টাইমেই প্রচণ্ড বেশি ভিড় হয়। হরিনাম সারা দিন সকাল থেকে রাত অবধি, এই 8টা থেকে 8:30 9টা অবধি প্রচণ্ড লোক থাকে। তো এখানটায় হরিনাম হচ্ছিল, ওটাই দেখছিলাম আমি আমার সব বান্ধবীরা মিলে দাঁড়িয়ে। কিন্তু আগের মতো না, সেই মজাটা হয়নি, কারণ আগে যে দাদুটা আরতি করে ওই দাদুটাই আসরের ভেতরে আসতো, উনি সব কিছু নিয়ে। এখানটায় আসরটার মধ্যে উনি যেরম ভেতরে ঠাকুরকে বরণ করে, জানি না আসরটাইও করতো। তো এখন আর ওটা হয়নি, ওই জন্য মজাটা অত লাগেনি। কারণ ওই দাদুটা যখন আসতো তখন আরও বেশি ভিড় হতো, একটু আলাদাই অন্য রকম লাগতো। তো যাই হোক, আসেনি আর কি করা যাবে, হয়তো এই বছর নিয়মে বা কিছুতে করেছে। এখানটায় সবাই মিলে আরতি দেখছিলাম। আরতিটা খুব সুন্দর হচ্ছিল মন্দিরের সামনেটায়। তো এই জায়গাটায় আমাদের নামকীর্তন বসেছে, 3 দিন ধরে যে নামকীর্তনটা হয়, এখন ওই নামকীর্তনটা হচ্ছে। সারা রাত সারা দিন হবে, এখন 3 দিন, 24 ঘন্টা হতেই থাকবে, বন্ধ হবে না। তো এখানটায় সবাই আড্ডা টাড্ডা মারছিলাম। তো আমরা বলি যে হয়ে গেছে, আমার সব বন্ধু বোন ওদেরকে বলছিলাম। আর স্বস্তিকা আমরা যাকে বৌদি নাম দিয়েছি, তো ও আমাদের আজকে চিপস খাইয়েছে, আইসক্রিম খাইয়েছে। তো ও ওরটা খেয়ে নিয়েছে বলে আমি ওর পিছনে লাগছি। আমি বলি তুই তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছিস, এবার আমাদেরটাই ভাগ বসাবি। আর রূপসা ওকে তুমি শুধু ফোনটা দিয়ে দেবে, ও আর তোমাদের সঙ্গে জগতে থাকবে না। আর বুলটি আমাকে একটু ফোনের লাইট জ্বালিয়ে একটু হেল্প করছিল, আর ওর ফোনটাই ফোন করে নিয়েছিল, তো ওর ওইটাই ধরছিল। আর এখানটায় ও লাইট মেরে হেল্প করছিল, ওর জন্য থ্যাংক ইউ। তো এখানটায় আমরা সবাই আড্ডা মারছিলাম ছাদে এসে। ওখানটায় কি করব, নামকীর্তনে শুধু হরে কৃষ্ণ বলবো, ঠাকুরের নামকীর্তন যাই হয় ভালোই হয়, কিন্তু আমরা ছাদে এসে একটু আড্ডা মারছিলাম। তো এখানটায় চাঁদটা উঠেছে, আর আমার বান্ধবীকে আমি একটা চাঁদের ফটো তুলে দিতে বলেছিলাম ভালো করে। আমি এখন গ্যালারিতে গিয়ে দেখি অন্তত 25টা আমাকে ফটো তুলে দিয়েছে, তার মধ্যে খুঁজলে হয়তো 5টা জোর ভালো বেরোবে, তাও বেরোবে নাকি ঠিক নেই। আর তো সব খারাপই বেরোবে। আর আমার ক্যামেরাও ভালো না, অতটা জুমও নিতে পারছিল না। তো ও খুব করে ভিডিওটা করছিল, চেষ্টা করে এদিক ওদিক দিয়ে, ওই জন্যই মনে হয় অতগুলো হয়ে গেছে। যাই হোক, তো ওই চাঁদটা আজকের খুব সুন্দর উঠেছিল, আর গাছের সাইড থেকে চাঁদ দেখলে ভীষণ সুন্দরই লাগে সবাইয়ের। তো এখানটায় আমরা তো প্রচণ্ড পরিমাণে আজকের আড্ডা মেরেছি। আর হ্যাঁ, কদিন ধরে আমাদের চন্দুর শরীরটা খুব খারাপ যাচ্ছে।
তো ওই জন্য বেচারি আর ঘুমও ঠিক হচ্ছে না এই হরিনামের জন্যে। ও ঘুমাতে দেরি হয়ে যাচ্ছে বা ঘুমাতে পারছে না। এখানটায় আমি ক্যামেরা অন করলেই এত ইনোসেন্ট বাচ্চা কেন হয়ে যায় আমি জানি না। আর সারাদিন দাদা 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 ঠাম্মি, পিসি কবে ডাকবে কি জানি, বাবা মা সবই বলে, পিসি বলতে মনে হয় দেরি হবে। তো এখানটায় ও এক কথা বলছে দাদা দাদা। তো একটা কাকা এসে জিজ্ঞেস করছে কী রে কী হলো, তা ও বলছে দাদা দাদা। আর তারপরে ওকে নিয়ে একটু খেলছিলাম। আর সারাদিন আমি যেহেতু নিইনি তো ওই জন্য একটু বেশি আমার কাছে আসার চেষ্টা করছে। সারাদিনে আমি ছিলাম না, রত্নেশ্বরপুরে ছিলাম। দেখো আমার জানি না, ও কোলে আসার পরে একটা এমনভাবে জড়িয়ে ধরে, ওটা যেন অন্য রকম লাগে, একটা আলাদাই। তো এখন বাড়িতে যাচ্ছিলাম, বাবা ডাকতে গিয়েছিল, তখন 10টা বাজে রাত্রির। বাবা বলে যে চ ভাত খেয়ে আসবি। আর আমি বাবা ডাকি না, বাপি ডাকি বেশি। মাঝে মাঝে বাবাটা বেরোই, বাপি ডাকি, বাবা ডাকি, যাই হোক ডাকি আর কি। তো এখানটায় ভাত খেতে গিয়েছিলাম, তার ভাত খাওয়ার আগেই মা বলছে যা প্রসাদটা নিয়ে আয়। তো প্রসাদ দেখছিলাম দিতে, মানে দেওয়া শুরু হয়েছে নাকি, গিয়ে দেখি প্রসাদ দেওয়া শুরু হয়েছে। তো এই জন্য একটা প্রসাদ মানে তরমুজ খেতে খেতে বাড়িতে এসে দক্ষিণাটা নিয়ে আবার যাচ্ছিলাম। তো এখানটায় মার অর্ডার তো পালন করতেই হবে, নালে ভাত খেতে দেবে না। তো ওইখান দিয়ে ওই জন্য মন্দিরে গিয়ে একটু ঠাকুরের একটা ভিডিও করে নিলাম। আর ঠাকুরের আমাদের কোনটা প্রসাদ ছিল জেঠু জিজ্ঞেস করছিল, আমি বলি আমি জানি না, বাবা বলে দিয়েছে, বাবার নাম লেখা আছে, ওটাই দেখে দিয়ে দাও। তো ওটা দেখে দিয়ে দিয়েছে। বাড়ি এসেই এটা মাসির হাতে চালান করে দিলাম। চালান করে দিয়ে দেখি মা এই প্রসাদটা দিয়েছে। তো মাকে বলছি ও মা এটা কী মিষ্টি দিয়েছো, মিষ্টিটা ভালো খেতে। তো আমাদের এখানটায় যেহেতু হরিনাম হচ্ছে ওই জন্যে নিরামিষ 3 দিন। এখন পনির করেছিল, শেষ হয়ে গেছিলো, অল্প একটু আমার জন্যই ছিল। সয়াবিনের তরকারি আর শুক্তো করেছে, বাঙালির ফেভারিট খাবার। আমি জানি না আমি এখনও কেন এত তোতলাই। তো এখানটায় বলছিলাম এখন রাত্রির তোমার সত্যি আমি যখন শুতে এসেছি তখন 12টা বাজে। তো 12টার সময় শুতে এসে আবার ভিডিও এডিট করে সেটাকে মানে ভয়েস ওভার দিচ্ছি, রাত্রির বেলায় করে রাখতে হবে। আর ওপরের ঘরে সত্যি শুতে এলে ঘুমটা ভালোই হয়, কিন্তু সকাল সকাল উঠে যেতে হয়, কারণ এখানটায় 7:30 8টার পরে আর শুয়ে থাকলে যেন মনে হবে তোমাকে ভাজা হচ্ছে তেলের মধ্যে ছেড়ে, এত গরম লাগে। আর রাত্রিরে তুমি কিছু গায়ে না দিয়ে শুতে পারবে না, এই ঘরটা হলে এমনই। চারিদিক দিয়ে ফাঁকা, রাতে ওই জন্য তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। আর অ্যালবেস্টারটা নিচু, ওই জন্যে দিনের বেলা তাড়াতাড়ি গরম হয়ে যায়। তো এইখানটায় ওইটাই তোমাদেরকে বলছিলাম যে এই ঘরটা খুব সুন্দর ঠান্ডা হয়ে যায়। আবার রাত্রিবেলা খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়, আর দিনের বেলা খুব তাড়াতাড়ি গরম হয়ে যায়। তো ঠিক আছে, আজকের ভিডিও এখানটাই শেষ করছি। ওকে বাই, গুড নাইট, থ্যাংকস ফর ওয়াচিং, বাই।